কেমন লাগছে এখন? এখন পেশেন্ট উত্তর দিতে পারবে না, কারণ পেশেন্ট খুব উইক। তবে এই যে সেন্স ফিরেছে, এই লক্ষণটাই ভালো, মানে আর ভয়ের কিছু নেই। তবে এখন একটাই কাজ করতে হবে, ওই বাচ্চাটার জন্য কিছু টেস্ট আমাদের করতে হবে। আর একটা কাজ করুন, আমি একটু ওই পেশেন্ট পার্টির সাথে গিয়ে দেখা করব, কারণ ওই পেশেন্টের বাড়ির লোকজন আমার খুবই পরিচিত, বিশেষ করে তীর্থঙ্কর বাবু আমার খুবই কাছের একজন লোক। ঠিক আছে, আমি ওনাদের গিয়ে খবরটা দিয়ে আসি। ঠিক আছে? শিওর স্যার। বড় মামু, ডাক্তার এদিকেই আসছেন। উনি তো আপনার পরিচিত, কিন্তু ওনার কাছে এই শালুককে ভর্তি করেছিলেন। কিন্তু উনি কি খবর দিতে আসছেন? কি খবর সেটা আমি অনুমান করতে পারছি। দেখ, তুই কি অনুমান করতে পারছিস আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে উনি ভালো খবর নিয়ে আসছেন। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। কিন্তু উনি কি খবর দিতে আসছেন? কি খবর সেটা আমি অনুমান করতে পারছি। দেখ, তুই কি অনুমান করতে পারছিস আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে উনি ভালো খবর নিয়ে আসছেন। শিওর ভালো খবরই বটে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বলুন ডাক্তারবাবু, কি খবর? পেশেন্ট ভালো? স্যার স্যার ভালো আছে মানে কি? সরকার কি জ্ঞান ফিরে? আচ্ছা, ঠাকুর মশাই নেই? ঠাকুর মশাই তো বাড়িতে গেছেন। উনি কখন ফিরবেন? এবেলা তো আর ফিরবেন না, আবারও বেলা। তাহলে আমরা পুজোটা দেব কি করে? বাবার কাছে পুজো দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে না করতে, আমরা তো নিজেরাই দিতে পারি। ওই দেখো না, অন্য সবাই তাই দিচ্ছে। বলছি, আমাদের একজন ভৈরবী মা আছেন, আপনারা চাইলে তার হাত দিয়েও পুজো দেওয়াতে পারেন। পুজো যখন তোমরা দিতে এসছো তোমরাই দাও না। ওই রবি মা বা নুরোকে ডাকবার কি দরকার? না, তার দরকার নেই, কিন্তু ওই ঠাকুরের পায়ে যে আমরা পুজো দেবো, ঠাকুরের পায়ের ফুলটা লাগবে, তো ওই ফুলটা তো আর আমরা নিতে পারবো না। ওই ফুলটুকু দেওয়ার জন্য আপনি ভৈরবী মাকে ডাকতে পারেন। আচ্ছা, আপনারা পুজো দিন, আমি ভৈরবী মাকে ডাকছি। আপনাদের পুজো দেওয়া হলে উনি সেই ফুল আপনাদের হাতে তুলে দেবেন। আপনারা দিন, হ্যাঁ আমি ডাকছি। চল আবির, আমরা এবার যাই।
বাবা, আমি জানি না তুমি আছো কিনা, কিন্তু তবুও বিশ্বাস করতে ইচ্ছা করছে। আমি জানি না তুমি তোমার সন্তানদের মনের কথা রাখো কিনা, কিন্তু তবুও বিশ্বাস করতে ইচ্ছা করছে। বাবা, তুমি খুব ভালো করেই জানো আমি কি বিপদ মাথায় নিয়ে আজ এসেছি। বাবা, তুমি শাহরুখকে সুস্থ করে দাও না বাবা। আমার শাহরুখ যেন বেঁচে যায় বাবা। আমার কোনো কিছু দরকার নেই এই জীবনে। আমার নাম, আমার যশ, আমার অর্থ, আমার কিচ্ছু দরকার নেই বাবা। বাবা, আমার শাহরুখ যেন সুস্থ হয়ে যায় বাবা। আমি যার সঙ্গে নিজের সংসারটা শুরু করেছি, আমি তার সঙ্গে যেন নিজের জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারি বাবা। আমার কথাটা শোনো বাবা। সকলের ভালো হোক। এই দুনিয়ায় যে যেখানেই থাকুক, সকলের ভালো হোক। তুমি এখানে? কতদিন ধরে তুমি আছো এখানে? ঐশ্বর্য, কি হয়েছে? এখানকার ভৈরবী মা আসলে ঐশ্বর্য। কি কি হলো ঐশ্বর্য? কতদিন আছো এখানে? ওখান থেকে বেরোনোর পর কি করব বুঝতে না পেরে উদ্ভ্রান্তের মতন হাঁটছিলাম। হাঁটতে 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 কোথায় চলে এসেছি নিজেও খেয়াল করিনি। সন্ধে ঘন হয়ে এসেছে, তাই পথ চিনে আর ফিরেও যেতে পারিনি। তারপর দূরে একটা আলো দেখতে পেয়ে এখানে এসে আশ্রয় নিয়েছি। বাবার মুখের দিকে তাকাতেই কি যে একটা অপার শান্তি মনের মধ্যে নেমে এলো। তারপর থেকে এখানেই আছি। তারপর আর কোথাও যেতে ইচ্ছে করেনি। মনে হয়েছে পৃথিবীর সব শান্তি এখানেই আছে। আমি খুব ভালো আছি। সংসারের মায়া ত্যাগ করতে পেরেছি। আমি সত্যি খুব ভালো আছি। আচ্ছা, তোমাদের কি কোনো বিপদ হয়েছে? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।